পশু কোরবানির পরপরই রাজধানীতে শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। ঘোষণা অনুযায়ী ২ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে বর্জ্য সরানো হয়েছে অন্তত ৫০টির। তবে অনেকেই বিকেলে কোরবানি দেয়ায় কিছু এলাকায় নতুন করে তৈরি হয়েছে বর্জ্য। ত্যাগ আর সম্প্রীতির যে বার্তা নিয়ে হাজির ঈদুল আজহা তা পূর্ণতা পায় সামর্থ্যবানদের পশু কোরবানি আর তার অংশ স্বজন আর অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে। পশু কোরবানির পরেই নগরবাসীর চিন্তা এত বর্জ্য সরবে কিভাবে, যদিও ঢাকা ২ সিটি কর্তৃপক্ষ আগে থেকেই প্রস্তুত বর্জ্য অপসারণে। মিরপুরে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন উত্তরের মেয়র। ঘোষণা দেন রাত ৮টার মধ্যে অপসারণ করা হবে সব বর্জ্য। এই যে একটি বিরাট বড় আমাদের অর্জন, কারণ ১২০০ পশু যদি ১২০০ জায়গায় দেওয়া হতো তাহলে সিটির কি অবস্থা হতো। তা আমরা চাচ্ছি এরকম করে যারা যারা পশু কোরবানি দিবে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দিব। আমরা মনে করি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। দেশের বাইরে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বর্জ্য অপসারণের নির্দেশ দেন ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য সরানোর। সকলের যে উচ্ছ্বাস, সকলের যে কর্মস্পৃহা দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই কর্মস্পৃহার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ঢাকাবাসীকে ২৪ ঘন্টার মধ্যেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো। হিসাব বলছে ঈদের এই সময় ঢাকায় কোরবানি পশু হাট মিলিয়ে তৈরি হয় ৩৯,০০০ টন বর্জ্য, যা পরিষ্কারে নিয়োজিত ২ সিটির প্রায় ২০,০০০ কর্মী। মেয়রদের ঘোষণার আগ থেকেই তারা রাস্তায় নেমে পড়েন সকালে প্রধান সড়ক থেকে অলিগলি সবখানে। আমাদের কষ্টটা বেশি হলেও কষ্ট মনে করি না, কেননা আমাদের মেয়র সাহেব উনি ওয়ার্ডে আসেন, আমাদের সাথে কথা বলেন, আনন্দ দেন, এই জন্য আমরা অনেক খুশি, অনেক খুশি। আশা করি আগের মতো কোনো নেই, এখন গাড়ি অনেক আছে, লোক অনেক আছে, সব ক্লিয়ার হইতেছে। আমরা যারা দায়িত্বে আছি এরা জায়গা জায়গায় ঘুরতেছি। নর্মালি তো অনেক সময় যে ২-৩ দিন পর্যন্ত ময়লাগুলো থাকে, অসুবিধার সৃষ্টি হয়। এখন আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে তো দেখতেছি ভালোই কাজ করতেছে। বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। ঘোষণা অনুযায়ী বিকেল ৫টার মধ্যে নগরীর বেশিরভাগ সড়ক ও গুরুত্বপূর্ণ পাড়া মহল্লা থেকে সরানো হয়েছে কোরবানির বর্জ্য। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।